আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। তুমি যদি তোমার আপকামিং টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে হায়ার ম্যাথ এই সাবজেক্টটা নিয়ে প্যারায় থেকে থাকো, তো আমি আজকে তোমাকে একেবারে লিস্ট মার্ক ক্যালকুলেট করে এটা বলে দিতে পারবো যে আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেই ইনস্ট্রাকশনগুলো তুমি যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তুমি টেস্ট প্লাস বোর্ড মানে তোমার যে এসএসসি এক্সাম বেসিক্যালি এই এক্সামের মধ্যে এ প্লাস বা লেটার মার্ক ইনশাল্লাহ পাবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে কোনো একটা সিঙ্গেল জিনিস বাদ যাবে না। এবং আমি তোমাকে এটা ক্যালকুলেট করে দেখাই দিব তোমার কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু বাকি আছে, সেটুকু কিভাবে তুমি কমপ্লিট করতে পারবা সেটার ফুল প্রুফ সোর্স সহ। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। আমরা বিশেষ করে কেমিস্ট্রি তোমাকে দেখাইছি, ফিজিক্সও বোধহয় পেয়ে গেছো বা অ্যাভেলেবল হয়েছে। এরকম করে প্রত্যেকটা সাবজেক্টেরই ভিতরে এই অ্যানালাইসিসটুকু খুবই জরুরি। এটা যেমন আমাদের সেলফ কনফিডেন্সটাকে বুস্ট করতে পারবে, তোমার আরও বেশি করে পড়াশোনা করা, বেশি করে ইফোর্ট দেওয়া বা পড়াশোনাটা গুছিয়ে গেলে যেরকম একটা আলাদা রকম কনফিডেন্টের সাথে তুমি পড়াশোনা করতে পারো সেই জিনিসটাতে অনেক বেশি হেল্প করবে। তা আমরা বারবার যে জিনিসটা প্রিচ করি আজকেও সেই জিনিসটা করব। আমরা এখানে পড়া কমাবো না, নো কমানো, জাস্ট এটা কি হচ্ছে আমাদের বলো তো, জোরে বলো কি, গোছানো। তুমিও জানো আমিও জানি আমরা পড়া কমাতে ভালোবাসি না, গোছাতে ভালোবাসি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল তুমি মার্ক বন্টনটা জানো এবং মান বন্টনটা জানতে গেলে তোমার লেভারেজের জায়গা কি বলো তো, প্র্যাকটিক্যাল। কত পাবো সেখান থেকে 22-23। ইনশাল্লাহ কি করতে হবে, ভদ্র থাকতে হবে, পোলাইট থাকতে হবে, স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করতে হবে বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলোয় অংশগ্রহণ করতে হবে। নীলক্ষেত বা অনলাইন থেকে খাতা লেখা যাবে না। বেসিক গ্রাফের যে লেখালেখিগুলো এগুলো নিজে একটু ইফোর্ট দিয়ে লিখবো। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন সসম্মানে যথেষ্ট পরিপাটি হয়ে উপস্থিত হবো, স্যারের সামনে পোলাইট বা নম্রভাবে কথাবার্তা বলবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি আগে ভণ্ড হয়ে থাকলেও বা আগে তোমার উপরে একটা ভণ্ডের ছবি বা ছায়া থাকলেও মেকশিওর করবা এই কিছু দিনে অ্যাটলিস্ট দরবেশের ভং ধরতে হইলেও ধরতে হবে, বাট স্যাররা যেন বুঝো তুমি পরিবর্তন হচ্ছ, তুমি চেঞ্জেস নিয়ে আসতেছো, তোমার মধ্যে ভালো জিনিসটা গ্রো করতেছে। দ্যাটস ওয়াই তুমি প্র্যাকটিক্যাল থেকে কত মার্ক সিকিউর করলা বলো তো, ইনশাল্লাহ 22। ওকে, এরপরে আমাদের মোস্ট ক্রুশিয়াল জায়গা, যেই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি মার্ক ফ্রিকোয়েন্সির এসকিউ আবার বলি সিকিউ 40 মার্ক। কয়টা লিখতে হবে ভাই? 7টার মধ্যে আমাদের 4টা লিখতে হবে, 4 গুণ 10। এবং আমাদের হায়ার ম্যাথ যেহেতু এখানে আমাদের 3টা সেকশন থাকে বেসিক্যালি, রাইট? কি থাকে? বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, সম্ভাবনা। তো আমি প্রথমে বলবো যেহেতু লাস্টেরটাতে আসো ত্রিকোণমিতি সম্ভাবনা, তার মানে 2টা চ্যাপ্টার পড়বো, 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কমন, হু বা হুক খামান যাকে বলে। তাহলে আমি যদি বলি যে এক হচ্ছে আমার এই ত্রিকোণমিতি কত এখান, এক হচ্ছে আমাদের সম্ভাবনা কত এখান। তাহলে এই দুই চ্যাপ্টারকে প্রথমে একেবারে ডালা ডলি করে এবারে এমনি কমপ্লিট করবা যে চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আসলেও যেন তুমি পারো। সো এটা কমপ্লিট করার জন্য তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে ভালো মতন, ওইখানকার ক্লাস করে বেসিক করে সব বুঝে, সাথে সাথে সকল স্কুলের কোশ্চেন সলভ করতে হবে। ওকে, এই দুইটা জিনিস যদি তুমি করতে পারো, তোমার এখান থেকে কমন না আসলে তারপরে আমাকে বইলো, ইনশাল্লাহ কমন আসবে, কমন আসতে বাধ্য। ওকে, তাহলে আমরা যেহেতু আমাদেরকে 4টা কোয়েশ্চেন সলভ করতে হবে, 3টা পোর্শন থেকে মিনিমাম একটা করে নিয়ে টোটালে 4টা করতে হবে। তাহলে আমি প্রথমে এখান থেকে 2টা করে নিলে বাকি ক আর খ থেকে একটা একটা করে করলেই তো হয়েছে। একটার কারণে আমি ডাবল প্রিপারেশন নিব, সমস্যা কি? নিতে তো সমস্যা নাই। সো প্রথমেই তোমাকে বলবো সেট ফাংশনটাকে একটু রেশো থামু, চলে আসো প্রথমে বীজগণিতিক রাশিতে। চ্যাপ্টারটা বড় কিন্তু আংশিক ভগ্নাংশ থেকে ম্যাথ চলে আসছে, রাইট? তাহলে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। তারপরে জ্যামিতিটাকে থামাও, টলেমি অ্যাপোলোনিয়াস থামো বাবারা। আমরা যাব জ্যামিতিক অঙ্কনে, সম্পাদ্যতে, যেটা আমাদের নিজের এরিয়া, বুঝি ভালো। ওকে, এরপরে আমরা চলে যাব অসীম ধারা, তারপর ত্রিকোণমিতি তো বলছি, সূচক লগারিদমে ফাংশন গুরুত্বপূর্ণ এখানে, দ্বিপদী বিস্তৃত গুরুত্বপূর্ণ এখানে। তাহলে আমরা যদি বীজগণিতের কথা স্পেসিফিকভাবে বলি 1 2 3, এই 3টা চ্যাপ্টার আমরা একেবারে চারটা চ্যাপ্টারকে একেবারে সেই লেভেলে কমপ্লিট করলাম। আমরা লিখবো কিন্তু মাত্র এখান থেকে একটা, আমি পরে সেট ফাংশনকে ইনক্লুড করব, বাট এখন পর্যন্ত 4টা কমপ্লিট করলাম, যার ভিতরে অসীম ধারা, বীজগণিতিক রাশি বা অসীম ধারা, সূচক লগারিদমিক ফাংশন তোমার অলরেডি হয়ে আছে ইনশাল্লাহ। তোমাকে ফোকাস করতে হবে দ্বিপদী বিস্তৃতিতে, যেটাতে একটু এফোর্ট দিলে ইনশাল্লাহ সম্ভব, অ্যাজ ওয়েল অ্যাজ বীজগণিতিক রাশিটাতে যদি একটু দুর্বলতা থেকে থাকে সেখানে একটু ফোকাস করবা, ইনশাল্লাহ সম্ভব। ডান, বুঝাইতে পারছি? ওকে ওকে, গুড। এরপরে তুমি যাবা হচ্ছে ভাইয়া জ্যামিতির অংশের ভিতরে। জ্যামিতির মধ্যে জ্যামিতিটাকে বাদ দিয়ে 3 নাম্বারকে বাদ দিয়ে 4 নাম্বারকে ধরো প্রথমে, জ্যামিতিক অঙ্কন। তারপরে স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর, এই দুইটাই মানে দুইটাই ভালো মতন গুরুত্বপূর্ণ, বাট বেটারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি কমপ্লিট করা, বেটার, বুঝছো? স্থানাঙ্ক জ্যামিতি কমপ্লিট করা, এখান থেকে একটু কোশ্চেন পেঁচাইতে পারে, বাট ওই তো ঘুরে একই কথা। বোর্ড সিকিউ এবং স্কুলের সিকিউ যদি তুমি সলভ করতে পারো, টেস্ট পেপার, মডেল টেস্ট, আমাদের রিভিশন ম্যাটেরিয়াল যেখান থেকে হোক না কেন, বা আমরা যে এলআরবির ক্লাসের ভিতরে যেগুলো করাইছি এগুলো করে যদি সলভ করতে পারো, ইনশাল্লাহ তুমি এখান থেকে জিতবা। ওকে, আর সমতুল্য ভেক্টরটা আমরা পড়বো ফর এমসিকিউ অ্যান্ড এসকিউ, ওটার জন্য আমরা আগাবো। তাহলে আমাদের মোর অর লেস পুরো চ্যাপ্টার কাউন্টেবিলিটি ডান, কোন কোন জিনিস আমরা পড়বো, কোন কোন জিনিস আমরা ছাড়বো। বাট এর মানে এই না যে সমীকরণ দেখবোই না, অসমতা দেখবোই না, দেখবো কি স্ট্যান্ডার্ডে বলো তো? এমসিকিউ স্ট্যান্ডার্ডে।
তাহলে আমি যে এখান থেকে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করলাম বীজগণিতের ভিতরে 1 2, ওটাকে তো এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়তেছি, এরকম বলতেছি 1 2 3 4 5 6 7 8 9, কাইন্ড অফ এরকম 9টা মতন চ্যাপ্টার। আমি ভেক্টরটাকে এখনো বাদ দিছি, 9টা চ্যাপ্টার। এই 9 চ্যাপ্টার থেকে ইজিলি তুমি 40 মার্কের পিচ করতে পারো ইজিলি। তারপর আমি ধরলাম যে এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের 35। ওকে, তারপরে যদি আমরা যেতে চাই, কোথায় যাবো? এই 9 চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ, 9 চ্যাপ্টার থেকে মাত্র 15টা পারবা, এর বেশি পারবা না। চোখ বন্ধ করে পারবা না এর থেকে বেশি? ইনশাল্লাহ পারবা। এই 9 চ্যাপ্টার থেকে তুমি 8টা ইনশাল্লাহ কমন পেয়ে, 4টাই কমন পাবা, এসকিউ কমন পাবা, যেখান থেকে তুমি 8 মার্ক ইজিলি পাও। তাহলে এই মার্ক কয়টা যোগ করলেই তো আমাদের কত হয়ে যায়? 80 হয়ে যায়। আমাদের মার্কের প্যাটার্ন সেম, টার্গেটও সেম। আমি প্রত্যেকটা সাবজেক্টে এরকম করে তোমাকে দেখাই, যেন তুমি নিজের উপর অন্তত ওই আত্মবিশ্বাসটুকু আনতে পারো যে ইয়েস, আমাকে দিয়ে পসিবল। জাস্ট একটু হার্ড হইতে হবে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, একটু মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে প্রিপারেশন নেওয়ার ব্যাপারে, তাইলেই হয়। হ্যাঁ, এন্ড এটা পসিবল। আর তুই বলতো বুকে হাত দিয়া 15টা এমসিকিউ পারবি মাত্র, মানে মামা ভিতরে যা পিটায় মারবো মামা। আমার ক্যালকুলেটার সাথে দেওয়া রাখছে, তোর ফ্রেন্ড দিতেছে পরীক্ষা, তুই নিজে করছিস 9টা চ্যাপ্টার, 2টা করে পারলেও 18টা পারিস তুই, কিসের তুই 15টা পারবি? কি কস? আর যে চ্যাপ্টারগুলো সিকিউর জন্য কমপ্লিট করতে বলতেছি, এই যে কমপ্লিটটা করতেছিস, এই চ্যাপ্টারে আর কিছু থাকে না ভাই। এবং এটা কমপ্লিট করার জন্য বা এই যে ফুল লিস্টটা আমি কমপ্লিট করব, কি করব বলো তো? সোর্স সিলেক্ট করব, ভালো সোর্স যেন পাই সেটার জন্য আমি বলবো জাস্ট আমাদের এলআরবি প্রোগ্রাম, লাস্ট শর্ট রিভিশন ব্যাচ। টেস্টের আগে কম্প্যাক্ট ক্লাস দিয়ে তুমি যদি শেষ করতে চাও, দেখো এই যে এই প্রোগ্রাম আমি তোমাকে দেখাই, একটা ক্লাসই দেখাই। লেটস সে তুমি ফ্রি ক্লাসই করো একটা, এখন তো যাচাই ক্লাসের ভিতরে তো তুমি ফ্রি ক্লাসই করতে পারো। তুমি ধরো হচ্ছে ফ্রি ক্লাসই করবা একটা, আচ্ছা ফ্রি ক্লাস কোনটা করতে যাচ্ছ? ধরে নাও তুমি ফ্রি ক্লাস করবা, লেটস সে আমি যদি বলি ম্যাথ, আচ্ছা হায়ার ম্যাথ, এই হায়ার ম্যাথের আমি এখানকার একটা ফ্রি ক্লাস করবো। ওয়েট, বীজগণিতিক রাশিরই ক্লাস দেওয়া, দেখো মনির স্যারের এখানে ক্লাস নিয়ে দেওয়া আছে। ওকে, এখানে এমন, আমি এটা ভিডিওটা অফ করে দিলাম। ওকে, মনির স্যারের ক্লাস এখানে নেওয়া আছে। এই ক্লাসও তুমি যদি কমপ্লিট করো, তোমার বীজগণিতিক রাশির বেসিক কনসেপ্ট যে জিনিসপাতিগুলো এখান থেকে ক্লিয়ার হবে। আমি ম্যাথের ভিতরে নিয়ে যাই, তুমি ভেতরে ঢুকলে তুমি সোহান ভাইয়ের সকল ক্লাস পাবা। ভেতরের ভিতরে যদি আমি একটু ঢুকি, তাহলে দেখো এখানে ম্যাথের ভিতরে এটা সেট আর ফাংশন দেওয়া আছে। এটা যদিও তকি ভাইয়ের ক্লাস দিয়ে দেওয়া আছে। তকি ভাইকে চেনো তো, রাইট? দ্য জায়ান্ট ওজি ম্যাথের অ্যাকচুয়ালি। যাই হোক, ওকে বুঝাইতে পারছি। তাহলে তুমি এখান থেকে ক্লাস সবগুলো কমপ্লিট করতে পারবা। তোমার একাডেমিক ক্লাস এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো তো যাচাই ক্লাস আমরা দেখতেছিলাম। দেখো রিভিশন ক্লাস সব দেওয়া হায়ার ম্যাথের মধ্যেকার। হায়ার ম্যাথের মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে ম্যাক্সিমাম এখানকার ক্লাস, বাকি যে সকল ক্লাস আছে সবগুলাই কিন্তু একেবারে সিকিউ এমসিকিউ থিওরি দিয়ে সাজানো, এবং সব তোমার ভাইয়ারা নিয়ে রাখছেন। সোহান ভাইয়ের ম্যাক্সিমাম ক্লাস আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি চাইলে কমপ্লিট করতে পারো, এবং ফুল প্রুফ, একেবারে প্রুভেন একটা ওয়েতে টেস্ট পরীক্ষাতে এ প্লাস পাবা। টেস্ট পরীক্ষাতে যদি এ প্লাস আসে, অটোমেটিক তোমার ভিতরে ওই কনফিডেন্সটা বুস্ট করবে যে আমি এসএসসির জন্য প্রপার প্রিপারেশন নিতে পারবো। এসএসসির জন্য ভালো একটা প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষা দিয়ে আসি, কম্বাইন কোয়েশ্চেন হোক, যত হার্ড কোয়েশ্চেন হোক, যেখান থেকে আসুক না কেন, আলটিমেটলি তো এই রেশিওই আসবে। আমি কোয়েশ্চেন বিশ্লেষণের রেশিওটাও তোমাকে দেখাইছিলাম 40-40-20, তো ওই রেশিও থেকেও যদি কোয়েশ্চেন আসে, তাও ইনশাল্লাহ উত্তর করতে পারবো, রাইট? তাহলে যদি আমার বেসিক টার্গেট থেকে থাকে যে আমি টোটালটা নিয়ে যেতে চাচ্ছি ওখান থেকে, টোটালটা কমপ্লিট করতে চাচ্ছি এখান থেকে, জাস্ট এই ম্যানুস্ক্রিপ্টটা ফলো করলেই তো হয় ভাই, হয় না? তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশন দেখালাম, তোমার পাওয়ার লিস্ট মার্ক কতটুকু হইতে পারে সেটাও দেখাইলাম। এই মার্কগুলো যোগ করলেও তোমার খাতার ভিতরে 80টা মার্ক আসে। তাহলে তোমার অভাবটা কিসে? তোমার অভাবটা হচ্ছে বেসিক্যালি নিজের উপর সেলফ কনফিডেন্সে। তুমি নিজে জানো যে এর ভিতরে অনেক কিছু তুমি অলরেডি কমপ্লিট করে রাখছো, তোমার রিভিশনের অভাব হচ্ছে ফার্স্ট অফ অল। তুমি চিন্তা করতেছো অলৌকিক কোনো ক্ষমতা বলে তুমি একা একা পেরে যাবা শুরু না করে, এই চিন্তাটা আসতেছে। এইটাকে আনতে দিও না, এইটাকে দূরে রাখো, এটাকে দূরে রাখো, ইনশাল্লাহ তুমি এখান থেকে জিতবা। ক্লিয়ার? তোমাকে করতে হবে যেটা, যে চ্যাপ্টারটা অ্যানালাইসিস করে দেখাইলাম, এই চ্যাপ্টার অ্যানালাইসিসের উপরে যেই চ্যাপ্টারগুলো অলরেডি ডান সেটাকে রিভিশনে নাও। যে চ্যাপ্টারটা ডান না, কমপ্লিট করতে হবে মনে হচ্ছে, সেই চ্যাপ্টারটার এলআরবি ক্লাস কমপ্লিট করে শেষ করো, নোট করে শেষ করো, নোট দেখেই নোট পড়েই যেন বাকি অংশটুকু তুমি ক্লিয়ার করতে পারো। বুঝাইতে পারছি? সো যারা একাডেমিক প্রোগ্রামের মানুষ ছিল তারা তো অলরেডি জানো এলআরবি নিয়ে, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। যারা এলআরবিতে যুক্ত হতে চাচ্ছ, তারা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্কের মধ্যে যে ইনস্ট্রাকশনটা দেওয়া, সেটা ফলো করে ওই ডিসকাউন্ট কুপনটা ইউজ করে যুক্ত হও, দেখবা ভালো একটা ডিসকাউন্টে তুমি যুক্ত হতে পারতেছো। ওকে? এবং তোমার টেস্ট পরীক্ষার আগে যে আপকামিং 2টা মাস আছে, এবং এর পাশাপাশি তারপরে তুমি আর 2টা মাস পাবা, তারপরে তোমাকে বোর্ড পরীক্ষায় বসতে হবে। এই সময়ের ভিতরে এই যেই প্ল্যানগুলো এখানে দেওয়া, এটা তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা 2টার ক্ষেত্রেই খুব সমানভাবে খাটবে, এবং ইনশাল্লাহ তুমি জিততে পারবা। কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। সো যেরকমভাবে মার্ক ডিস্ট্রিবিউশন দেখালাম, যেরকমভাবে যেটা অ্যাচিভ করার জন্য বললাম, ইনশাল্লাহ সেটাকে ফলো করো, এ প্লাস তোমার হাতে। আর ভালো করার জন্য আমি বাই ডিফল্ট জানি তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট,
তুমি জাস্ট নিজের ওই প্রাইম অরাটাতে ফিরে যেতে চাও, নিজের ওই প্রাইম মানুষটাকে ব্যাক আনতে চাও, সেটার জন্য বাকি এক্সট্রা যে ক্লাসগুলোর কথা বললাম, যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, যেগুলোকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ে নাও, এসকিউ স্ট্যান্ডার্ডে পড়ে নাও, দেখো তোমার 90+ মার্ক আসতে বাধ্য। ক্লিয়ার? সো আজকে এ পর্যন্তই। যতটুক মানে যেই সাবজেক্টের নেক্সট অ্যানালাইসিসটা তোমার লাগবে অবভিয়াসলি কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর তুমি যদি এই হায়ার ম্যাথ রিলেটেডও কোনো প্রবলেমের মধ্যে ভুগো বা কোনো প্রবলেম থেকে থাকে হায়ার ম্যাথের মধ্যেও, সেটাও আমাদেরকে জানাইতে পারো। সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আমি নিজে সলভ করার চেষ্টা করে দিব। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও কন্টেন্টটাই। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।